তুষার মরা শৃঙ্গ, শান্ত মেঘে ঘেরা আকাশ আর প্রার্থনা। উড়তে থাকা পতাকাগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে সে, হিমালয়। সুপ্রিয় দর্শক, চলুন জেনে আসি আজকে হিমালয় সম্পর্কে। নামেই তার পরিচয়। হিম মানে বরফ, আলয় মানে আশ্রয়। আর এই হিমালয়, এই আশ্রয় শুধু প্রকৃতির জন্য নয়, মানুষের আত্মার জন্য। সে শুধু একটা পর্বত নয়, সে এক সত্তা, এক গভীর নিঃশব্দ শক্তি, যার সামনে দাঁড়ালে শব্দ হারিয়ে যায়, শুধু অনুভব বাঁচে। হিমালয় বিস্তৃত প্রায় 2400 কিলোমিটার জুড়ে, ছুঁয়ে গেছে পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান ও চীনের হৃদয়। এখানেই আছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসের মতো বিশালতাগুলো। অথচ তার অসীম উচ্চতার থেকেও গভীর তার নীরবতা, সেই নীরবতা যা নদীর জন্ম দেয়, বনকে রক্ষা করে আর হাজারো জীবনের পথ তৈরি করে। এই পর্বতমালার কোলে জন্ম নেয় গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধুর মতো প্রাণদায়িনী নদী। এখানে ছায়া খোঁজে ইয়াক, স্নো লেপার্ড আর দুর্লভ পাখিরা। আর ঠিক এই প্রকৃতির মাঝেই গড়ে উঠেছে এক আধ্যাত্মিক সভ্যতা। হিমালয় শুধু ভূখণ্ড নয়, এক বিশ্বাস। হিন্দুদের কৈলাস, বুদ্ধদের লামা মাঠ, সাধুদের ধর্মস্থান, সবই তার কোলে ঘেঁষে গড়ে ওঠা। হিমালয়ে পা রাখলে বোঝা যায় প্রকৃতি কিভাবে শান্ত হয়। এখানে পাহাড় শুধু দাঁড়িয়ে থাকে না, অপেক্ষা করে। হয়তো কারো আত্মা, কারো প্রশ্ন কিংবা কারো নিরুদ্দেশ যাত্রার সব কিছুর উত্তর এখানেই যেন লুকোনো। তবে সুপ্রিয় দর্শক, হিমালয় আজ আর একা নেই। জলবায়ু পরিবর্তনের ছায়া পড়েছে তার গায়ে। গ্লেশিয়ার গলছে, বন হারিয়ে যাচ্ছে, পাহাড় ধসে পড়ছে মানুষের স্পর্শ। যেখানে যত্ন হওয়ার কথা ছিল, সেখানে অনেক সময় অসতর্কতার ছাপ পড়ে যায়। তাই হিমালয় আমাদের কাছে শুধু বিস্ময় নয়, দায়িত্ব। হিমালয় আমাদের শেখায় নীরব থেকেও কত কিছু বলা যায়। ধৈর্য, গ্রহণযোগ্যতা আর আত্মার আলো খোঁজার এই পথ যেন কোনোদিন মুছে না যায়। তার সামনে দাঁড়িয়ে মনে হয় জীবন বড় হতে চায় না, বরং শান্ত হতে চায়।